হাই পাওয়ার কমিটি করা হয়েছে। এখানে অনেকগুলো দল কাজ করছে একসাথে। সকলে 10-15 মিনিটের মধ্যে আমরা এখানে হাজির হয়ে গেছি। হাজিরে ফায়ার সার্ভিসের সর্বাত্মক আমরা সহায়তা করছি, একদম জীবনের ঝুঁকি নিয়ে। আমাদের গণপূর্ত বিভাগ সর্বোচ্চ, আমাদের চিফ ইঞ্জিনিয়ার স্যার আসছেন, আমাদের সচিব মহোদয় আসছেন, গণপূর্ত সচিব স্যার, তারপরে দিয়ে আপনার এই আমাদের নির্বাহী প্রকৌশলী, সুপার ইঞ্জিনিয়ার, এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার সহ গণপূর্ত সকল কর্মচারী, পাম্প অপারেটর সহ যারা আছেন সকলে 10-15 মিনিটের মধ্যে আমরা এখানে হাজির হয়ে গেছি। হাজিরে ফায়ার সার্ভিসের সর্বাত্মক আমরা সহায়তা করছি, একদম জীবনের ঝুঁকি নিয়ে। আমরা গণপূর্ত বিভাগ সর্বত্র এই আগুন নিবারণের জন্য আমরা সর্বাত্মক সহায়তা করছি। তারপরে যাই হোক, পরবর্তী ফায়ার সার্ভিস সকলের সহায়তা আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ভবনটা মোটামুটি 6টি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতি ফ্লোরে মোটামুটি 40-50টা করে, কোনো ফ্লোরে 50টা, কোনো ফ্লোরে 45টা, মানে একেবারে তো আর সঠিক নয় যে কয়টা মানে রুম, তো মোটামুটি 40-50টা করে অ্যাভারেজে রুম আছে, ছোটো বড় মিলে 4টা ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও একদম পরিপূর্ণ, কোথাও আংশিক মিলে ক্ষতিগ্রস্ত হয়েছে। উচ্চ পর্যায়ের আমাদের স্যারদের অনেক টিম, এ পর্যন্ত কয়েকটা টিম তদন্ত করেছে। মন্ত্রণালয়গুলো আছে, আমি যত শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, সড়ক ও জনপথ বিভাগ মন্ত্রণালয়, 6টা মন্ত্রণালয়। আগুনের সূত্রপাত কি এক জায়গায় ছিল নাকি একাধিক জায়গায়? মানে আপনাদের দৃষ্টিতে আসলে এটা ফায়ার সার্ভিস বলতে পারবে, যারা এক্সপার্ট ওনারা বলতে, তবে অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত দেখছি। ভবনের মেরামত অবশ্যই যারা স্যার আছে তারা মতামত দিবে। যারা এক্সপার্ট টিম, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কর্মকর্তা স্যার আছে, বড় বড় ইঞ্জিনিয়ার, তারা পরিদর্শন করতেছে, এখনও করতেছে, আজকেও করছে, গতকালও করে গেছে। সমস্ত কিছু পরিদর্শনের পরে তারা একটা প্রতিবেদন দিবে। প্রাথমিকভাবে মেরামত করা যাবে মনে হয় আর কি। গণপূর্তর যে বড় বড় ডিজাইনার আছে, বইটার প্রফেসর স্যাররা আসছেন, ওনারা দেখে ওনারা সিদ্ধান্ত দিবেন। কিছু কিছু মিনিস্ট্রি বিকল্প, যেমন এফআইডি, যেটা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ওই যে অর্থ ভবনের একটা ফ্লোর ফাঁকা করে তারা জরুরি কাজ সারতেছে। এলজিডি শুনছি নগর ভবনে, ওনাদের নিজস্ব ভবনে কিছু কাজ জরুরি সারতেছে। এভাবে সবাই কিছু কিছু জরুরি কাজ সারতেছে। হয়তো অল্টারনেট একটা ব্যবস্থা তো হয়তো কোনো না কোনোভাবে হবেই। পুরোপুরি যখন রিপোর্ট দিবে, অ্যাসেসমেন্ট করে যে কি কি ক্ষতিগ্রস্ত এবং কী ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে, সেইগুলা দেখার পরে রিপোর্ট দিলে হয়তো আমরা ধারণা করতে পারবো যে এতদিনের ভিতরে এটা সম্ভব ঠিক করা। একটা হাই পাওয়ার কমিটি করা হয়েছে। এখানে অনেকগুলো দল কাজ করছে একসাথে। সেনাবাহিনীর থেকে টিম কাজ করছে, বুয়েটের বিশেষজ্ঞরা কাজ করছে, পিডব্লিউডির লোকেরা কাজ করছে, পুলিশের লোকেরা কাজ করছে, আইসিটির লোকেরা কাজ করছে। 5টা টিমের থেকে বিভিন্ন রকম আলামত সংগ্রহ করে এগুলো আমরা ডিসকাশন করে, কোরিলেট করে এগুলোর একটা কনক্লুশনে আসার চেষ্টা করছি যে প্রাথমিকভাবে কী বলা যায়। কিন্তু সেটা করতে গিয়েও দেখা যাচ্ছে কিছু জিনিস আমাদেরকে ল্যাবরেটরিতে টেস্ট করা হচ্ছে, কিছু টেস্ট করা হয়েছে, আবার আজকেও কিছু আলামত নেওয়া হচ্ছে, সেগুলো টেস্ট করা হয়েছে। তো সেই জন্য আমাদের প্রাথমিকভাবে 30 তারিখ পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল আজকে। তো আমরা একটু আগে অনুমতি নিয়েছি আমি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে, যে যাতে আমরা টাইমটা একটু বাড়িয়ে দেওয়া।